নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করব। আজকে হলো 14ই ডিসেম্বর, সানডে, তার মানে শুক্রবারের কেমন কি টাকার লেনদেন হয়েছে, মিউচুয়াল ফান্ডের টাকা কতটা বেড়েছে কতটা কমেছে সেই রিপোর্টটা আমরা করব। আপনারা সকলেই জানেন শনিবার রবিবার স্টক মার্কেট বন্ধ থাকে, তাই আমি শুক্রবারের মিউচুয়াল ফান্ডটা রিভিউ করছি। সেটা আপডেট হয়ে গেছে নিশ্চয়ই। চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানে গিয়ে দেখা যাক কেমন কি রিটার্ন এসেছে। এটা গ্রো অ্যাপসে আমাদের ইনভেস্টমেন্ট আছে, তাই আমরা গ্রো অ্যাপস ব্যবহার করছি। এখানে দেখুন ডে চেঞ্জে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.28% রিটার্ন জেনারেট করে দিয়েছে। দুদিন আগে মার্কেট খুব ভয়ঙ্করভাবে নেমে গেছিল, যার জন্য সব কিছু মাইনাস হয়ে গেছিল, কিন্তু ভালো রিকভারি করেছে শুক্রবারে। ইভেন বৃহস্পতিবারও ভালো রিকভারি দেখিয়েছে মার্কেট। তারপর দেখা যাক বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.84% রিটার্ন জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.95% গ্রোথ দিয়েছে। তারপরে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.68% রিটার্ন দিয়েছে। তারপরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 0.51% রিটার্ন দিয়েছে শুক্রবার। এরপর পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট গ্রোথ 0.02% রিটার্ন দিয়েছে। এরপর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 0.79% রিটার্ন জেনারেট করেছে। সবথেকে বেস্ট যেটা রিটার্ন জেনারেট করেছে শুক্রবার সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। দেখতেই পাচ্ছ 1.28%, তার মানে একদিনেই 1%-এর ওপরে রিটার্ন দিয়ে দিয়েছে। তারপরে আছে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড, তার মানে মিড ক্যাপ ক্যাটাগরি ভালো চলেছে শুক্রবার, তাই এই দুটোই মিড ক্যাপ ফান্ড, তাই বেশি রিটার্ন দেখাচ্ছে। তারপরেই আছে সেকেন্ড থার্ড বেস্ট 0.84%-এ বন্ধন স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপও ভালো রিটার্ন জেনারেট করেছে। ফ্লেক্সি ক্যাপ অতটা ভালো রিটার্ন জেনারেট করেনি। সব থেকে লাস্টে আছে যে ফান্ডটা সেটা হলো পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ। এটা বুল রানের সময় সবসময় নিচে থাকে, কিন্তু যখন মার্কেট গিরে যায়, তার মানে পড়ে যায়, নেমে যায়, তখন কিন্তু এই ফান্ডটা চমৎকারভাবে রিটার্ন দেয়, তার মানে পড়ে না খুব সহজে। কিন্তু বুল রান যখনই আসে তখনই অত ভালো রিটার্ন জেনারেট করতে পারে না। তাও এটাই হলো বেস্ট ফান্ড। এর AUM অনেক বড়, তার মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এবার দেখা যাক যে রিটার্ন কেমন কি জেনারেট করেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 1874 টাকা জেনারেট করেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 481 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 13 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 9 টাকা। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 5 টাকা। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 0.26%। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.80 রুপিস। এবার দেখা যাক কত XIR। সব থেকে এখানে যে বেস্ট XIR আছে সেটা হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, দেখতেই পাচ্ছ 14.33%। তারপরেই আছে পারাক পারিক 12.74%। তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 7.96%। তারপরে মতিলাল 2.74%। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 3.13%। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 2.25%। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন এটা দেখাচ্ছে না, কারণ এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট করা হয়েছে, তাই এটা শো করছে না। এবার দেখাচ্ছি যে কত ইনভেস্টমেন্ট করা আছে। দেখো মতিলালে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করা আছে মিড ক্যাপ ফান্ড, যেহেতু 1,46,000 মতো সামথিং ইনভেস্ট করা আছে। বন্ধন স্মল ক্যাপে দেখতেই পাচ্ছ 55,000-এর মতো ইনভেস্টমেন্ট করা আছে।
নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 1400 মতো ইনভেস্টমেন্ট করা আছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1380 রুপিস ইনভেস্টমেন্ট করা আছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ অ্যান্ড পারাক পারিক ফ্লেক্সি ক্যাপসে 1000 মতো ইনভেস্টমেন্ট করা আছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা তো বললামই, এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট করা হয়েছে, 100 টাকা মতোই ইনভেস্টমেন্ট করা আছে। এবার দেখা যায় টোটাল কত রিটার্ন দিয়েছে। দেখতেই পাচ্ছ মতিলালে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করা আছে, এটা রিটার্ন দিয়েছে 2280 টাকা, মানে 6 মাস অবধি এটা রিটার্ন দিয়েছে 1.56% মাত্র। তারপর দেখো বন্ধন স্মল ক্যাপ ফান্ড, এটা 4%-এর মতো রিটার্ন দিয়েছে 2497 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, এটা 1.49%, 6 মাসে রিটার্ন 21 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.23%-এর মতো রিটার্ন দিয়েছে 6 মাসে 17 টাকা। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখো 1000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, পারাক পারিকতেও 1000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু এরা রিটার্ন কিন্তু তুলনামূলক অনেক ভালো দিয়েছে। 8.51% রিটার্ন জেনারেট করেছে এইচডিএফসি, পারাক পারিক 7.6% রিটার্ন জেনারেট করেছে 75 রুপিস। আর ডিএসপি মাল্টি অ্যাসেট, এটা তো বললামই, কিন্তু এও 2% রিটার্ন দিয়েছে 2 টাকা মতো। 100 টাকায় ইনভেস্টমেন্ট আছে, বেশি ইনভেস্টমেন্ট নেই এটাতে। সব থেকে ভালো রিটার্ন জেনারেট করেছে 6 মাসের মধ্যে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 8.51%, তারপরে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ, তারপরে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, তারপরে মতিলাল, এরা সবাই আছে। এর মেন কারণ হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, পারাক পারিক এরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করে, মিড ক্যাপ স্মল ক্যাপ এই বছরে তো চলেই নি, অনেক ডাউন খেয়ে গেছে। দেখা যাক আগামী দিনে কি হয়। এবার আমরা হোল্ডিংস এবং পোর্টফোলিওটা দেখে নিই। ওয়ান ডে রিটার্ন দেখতেই পাচ্ছ, তার মানে শুক্রবার রিটার্ন এসেছে 2385 টাকা, 1.14%। টোটাল রিটার্ন 6 মাসের মধ্যে এসেছে 4978 টাকা, 2.41%। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখতেই পাচ্ছ 2,06,648 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে 7.25%। এবার দেখা যাক কী কী সেক্টরে ইনভেস্টমেন্ট করা আছে। ইকুইটিতে 99.95%, হাইব্রিড ফান্ড 0.05%, এটা ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের জন্য এটা দেখাচ্ছে। আর কিছুতে ইনভেস্টমেন্ট করা নেই, ডেটেও নেই, আদার্সেও নেই। এবার সবথেকে বেশি ইনভেস্টমেন্ট যেটা অল সেক্টরে দেখা যাচ্ছে সেটা হলো কনজিউমার ডিরেকশনারি, 26.84% ইনভেস্টমেন্ট করা আছে। তারপরে টেকনোলজি 21.75%, ইন্ডাস্ট্রিয়াল 15.79%, ফাইন্যান্সিয়াল 8.59%। যদি ফাইন্যান্সিয়াল সব থেকে টপে থাকতো তাহলে রিটার্ন অনেক বেশি আসতো, কারণ এই বছরে শুধুমাত্র ফাইন্যান্সিয়ালই সব থেকে বেশি টপে উঠেছে, বাদ বাকি আইটি টেকনোলজি এইসব স্টকগুলো খুবই খারাপ পারফরমেন্স করেছে। কারণ জানোই যে আমেরিকার আর ইন্ডিয়ার ইউএস ট্রেড ডিলের ওপর 50% ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প লাগিয়ে দিয়েছে, এর জন্য অনেক ঝামেলা হচ্ছে। তারপরে হেলথ কেয়ার দেখতেই পাচ্ছ 6.64%, মেটেরিয়ালসে আছে 4.77%, রিয়েল এস্টেট 3.81%, আর বাদবাকি এনার্জি, ডাইভার্সিফাই, আনস্পেসিফিকে কিছুটা আছে। এই ছিল ইনভেস্টমেন্ট জার্নি, এই ছিল পোর্টফোলিও রিভিউ। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।